একবার মিশরে অনাবৃষ্টির ফলে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। দীর্ঘদিন পর্যন্ত আকাশে মেঘমালা দেখা গেল না। প্রচণ্ড খরায় নদী, নালা, খাল, বিল সবই শুকিয়ে গেল। পানির অভাবে লোকজন ক্ষেত কামারে কাজ করতে না পারায় ফসলের মুখও তারা দেখতে পেল না। এতে মানুষ তো মরতে লাগলোই, জীব জানোয়ারের জন্য জীবন ধারণের আহার পর্যন্ত মিলল না। নারী, পুরুষ ও ক্ষুধার্ত শিশুদের করুণ আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। নিরন্ন বুভুক্ষ মানুষের চোখ বেয়ে অশ্রুর বন্যা বয়ে চলল। কিন্তু আকাশ সামান্য পানিতেও ভিজে উঠল না, বর্ষণ করল না এক ফোঁটা বৃষ্টিও। অবশেষে কিছু লোক একত্রিত হয়ে সেখানকার প্রখ্যাত বুজুর্গ হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে এসে বলল, জনাব, আপনি তো আমাদের বর্তমান অবস্থা প্রত্যক্ষ করছেন, তাই অন্তত এই নিরন্ন ক্ষুধার্ত মানুষের করুণ অবস্থার প্রতি তাকিয়ে আল্লাহর দরবারে একটু প্রার্থনা করুন। আমরা আশা করি আল্লাহ তাআলা আপনার মতো বুজুর্গ ব্যক্তির দোয়া ফিরিয়ে দিবেন না। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি তাদের আবেদন মনোযোগ সহকারে শুনলেন ঠিকই, কিন্তু তাদের আবেদন মতো দোয়া না করে তৎক্ষণাৎ মিশর ছেড়ে মাদায়েন চলে গেলেন। তার এই চলে যাওয়াতে সকলে যার পর নাই বিস্মিত হলো, কিন্তু কুদরতের খেলা বোঝা বড়ই মুশকিল। তিনি চলে যাওয়ার কয়েকদিন পরেই মিশরে মুষলধারে বৃষ্টি শুরু হলো। ফলে খাল, বিল, নদী, নালা পানিতে ভরে উঠল। মানুষ রক্ষা পেল দুর্ভিক্ষের মরণ ছোবল থেকে। বৃষ্টি হওয়ার সংবাদ হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহির নিকট পৌঁছিলে তিনি মিশরে ফিরে এলেন।